নবীজির জীবনী সৌজন্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি, সবসময় সবখানে সবার জন্য। নবীজির জীবনী। আনসার গোত্রের লোকজন থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আনুগত্যের এবং তার ও তার অনুসারীদের সাহায্যের বায়াত বা অঙ্গীকার নিলেন, তখন বহু মুসলমান তাদের নিকট আশ্রয় গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীবর্গ এবং মক্কার যেসব মুসলমান তার সঙ্গে ছিলেন তাদের সকলকেই মদিনায় হিজরত করে তাদের মদিনায় আনসার ভাইদের সাথে মিলিত হতে নির্দেশ দিলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের ভাই বেরাদর ও ঘরবাড়ির ব্যবস্থা করেছেন, এখানে তোমরা নিরাপদে বসবাস করবে। তখন তারা পালাক্রমে মক্কা থেকে বেরিয়ে যেতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর পক্ষ থেকে মক্কা ত্যাগের ও মদিনায় হিজরতের অনুমতির অপেক্ষায় মক্কায় দিন গুনতে লাগলেন। মক্কা থেকে হিজরত করে যাওয়াটা কোনো চারটেখানি ব্যাপার ছিল না যে কুরাইশরা তা শুনে খুশি মনে তা মেনেও নেবে, বরং তারা মদিনাগামী পথের স্থানে স্থানে নানারূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল। তারা নানাভাবে মদিনাগামীদের বিব্রত ও বিপদগ্রস্ত করতে থাকে। মুজাহিদরাও দম্বার পাত্র ছিলেন না। তারা আর কোনো মতেই, তাদের মধ্যকার অনেকে এমন ছিলেন যাদের স্ত্রী পুত্রকে মক্কায় ফেলে রেখে একাকী মদিনার পথে পাড়ি জমাতে হয়েছে, যেমনটি ঘটেছিল আবু সালামার ক্ষেত্রে। তাদের অনেককে সারা জীবনের সকল উপার্জন ও সঞ্চিত সম্পদ মক্কায় ছেড়ে কপর্দকহীনভাবে ঘর থেকে বের হতে হয়েছে, যেমনটি ঘটেছিল হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে। সৌজন্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি, সবসময় সবখানে সবার জন্য।